ফেনা উঠে এলাইছি এই শুধু 20 টাকার এই মালটা বেচানোর জন্য, 200 টাকার এই মালটা বিক্রি করার জন্য। কি পরিমাণ ডাকছে ওরে, জি স্যার। অথচ লাভ হয়েছে বিনিময়ে 1 টাকা 50 পয়সা। যে মহান রব্বুল আলামিন 24 ঘন্টা দিয়ে যাচ্ছে, এই নাফরমান 7 ঘন্টা 8 ঘন্টা 10 ঘন্টা জীবন থেকে চলে গেছে, একবারও আল্লাহর নাম তার জবান দিয়া উচ্চারণ করে নাই। আরে তোর মতো নিকৃষ্ট জালেম নাফরমান কুত্তাও তো হয় না বেটা, কুত্তাও তো এরকম হয় না। মানুষের বাচ্চা তুই কিসের বেটা? তুই কোন মারফুত বেটা? একটা কুত্তাও তো এত নিকৃষ্ট হয় না। কিসের মানুষের বাচ্চা বেটা? নাফরমান একটা দিন পুরো চলে গেছে, একটা সেজদা নাই, একবার আল্লাহর নাম নাই, মানুষের বাচ্চা বেটা। অমানুষ কোথাকার, কি ধরনের কথা বলি? এত নিকৃষ্ট তো জানোয়ারও হয় না, অথচ মুসলমানের ঘরে জন্ম নিছে। তার বাপ মুসলমান, তার মা মুসলমান, তার 14 গোষ্ঠী মুসলমান। ডাকাত, এত নিকৃষ্ট ডাকাত। সারাদিন একটা শিখছে বেউকুফ, চুলিডারে হুদা কাল ফিরা, এটাকে দূর পারবে মাথাল কথা। পাগল তোর বাতরাম দেখে বেড়া, পাগল তোর কোন পাগল এটা শিখাইছে যে একটু পর পর চুলিডারে এরম করস? এটা একটা কাম হইলো বেড়া? একটা সুস্থ মানুষের এটা একটা কাম? এই বই বুঝি এরম করে? হ্যাঁ, সারাদিন মোবাইল টিপে। একটা বেডি কতক্ষণ দরকার? এই সারাদিন হইয়া তখন বেডি তেল লাগে, এটা জীবন? এটা কোনো কথা হইল? আমরা সারাদিন রাত 24 ঘন্টা আম করে বানাইছে শুধু বেডির লাগে, থাউনের লাগে নাকি? আর কাম নাই দুনিয়া? তো হেদি সারাদিন মোবাইল দেখে। এই জানোয়ারদের সারাদিন ছবি দেখে, সারাদিন নর্তকী দেখে। কি রে অপদার্থ, তোর কি একবারও ভাবনা আসে না যে আমারে কে বানাইলো, কেন বানাইলো? আমি পৃথিবীতে কি আমার আর কোনো কাম নাই? কত হইলো মিয়া? সারাদিন বুঝি তুমি এই বইয়ে বইয়ে বেডি চাইবা? অপদার্থ। চেহারা সুরত তোমাদের দেখলেই তো বোঝা যায় কালো হইয়া নিকৃষ্ট হয়ে আছে অনেক ছেলের। 2-4-6 মাসে বেটা নাফরমান, কোনদিন আল্লাহকে সেজদা দেস নাই বেটা। চেহারা দেখলেই তো বোঝা যায় বেটা। 6 মাসে কোনদিন 5 ওয়াক্ত নামাজ কপালে জোটে নাই। ঠিক তোর উপরে বেটা, থুতু তোর কপালের উপরে বেটা, থুতু মারলাম বেটা তোর কপাল, থু তোর কপাল, থুতু মারলাম তোর কপাল। যা, কেন আসলি দুনিয়াতে বেটা? এটা কি ধরনের জানোয়ারি জীবন? একটা সেজদা দিতে মন চায় না বেটা? মানুষের ঘরে জন্ম নিলি কেন? আল্লাহকে যদি পছন্দই না হয় মানুষ হলি কেন বেটা? এই জন্য দয়া করে এটা ভাবা দরকার, ভাবতে শেখো। মেয়ে কেন নামাজ পড়বা না? দুনিয়ার কোনো প্রয়োজন আমরা শেষ করতে পারি না। আমি 42 দিন ছিলাম না বাসায়, আমার বিবিও আমার সাথে হজে ছিল। তো আমার মেয়ে, আমার শাশুড়ি, আমার ছোট ছেলে, ওরাই ছিল বাসা। তো কালকে আমি ক্লান্ত ছিলাম ঘুমে ঘুমে, আজকে জিগাইলাম যে বউ বাসাত কি অবস্থা, কোনো কিছু? সব আমি থাকতে একেবারে গুন্না যা লাগবো যেটা কোনো কিছু মানে ডিস্টার্ব বা ত্রুটি বলা না, সব ঠিক করে দিয়ে গেছি, মানে যাতে করে কোনো কষ্ট না হয় আমার বাচ্চাদের। এখন আজকে দুপুরে দেখাইতেছে আব্বু 3টা বেসিন, এডির একটা ফায়ার ট্যাপের এটার মধ্যে বল্টু ভাঙ্গা, একটার মধ্যে পানি আইয়ে না, আরটার মধ্যে বাথরুমের যে পানি ব্যবহার করে হাই কমোডের সাথে যে এটার প্লাস্টিকের এটা ফাইটটা গেছে। হ্যাঁ, মানে পুরা ঘরের মধ্যে এই 40-42 দিনে বহুত কান্দিয়া ফাটা পানি পড়ে, হ্যান্দিয়া বল্টু নাই, হ্যান্দিয়া এটা নাই, ওইটা নাই। এডি সবগুলো আমি মিস্ত্রির আইন না দেখাইছি যে এডি একটা করে কিতা হয়েছে দেখেন, এটি ঠিক করেন, মাল আনেন, এটি ঠিক করেন। তাহলে কি বোঝা গেল যে এই দুনিয়া শেষ করা যায় না, শেষ করা যায় না।
আমার যেদিন মৃত্যু হবে সেদিনও দেখা যাবে সংসারের অনেক কাজ বাকি হয়ে গেছে। নাও আমার ডাকো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ঘুমাইবা এখন? আচ্ছা ঘুমাও, কোনো অসুবিধা না, আমার নামটা নাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুম থেকে উঠছো বান্দা, আচ্ছা আমার নাম নাও, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ যেন এইভাবে বলে যে বান্দা তুমি খাও কিংবা ঘুমাও, টয়লেট কিংবা বাথরুম, হাঁটা কিংবা বসা, হরদম আমি চাই আগে পিছে তুমি আমারে ডাকো। ফাযকুরুল্লাহ ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলে বান্দা যখন নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়িয়ে পড়ো, আমি আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো, যার যার কর্মে লেগে যাও, তবে ওয়াযকুরুল্লাহা কাসীরা, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ কইরো, লাআল্লাকুম তুফলিহুন, আমি আল্লাহ বললাম নিশ্চিত তাহলে তোমরা সফল হবে, জান্নাতি হবে, কামিয়াব হবে। যেখানেই থাকো বান্দা আমারে নিয়ে থাইকো। আমি চাই বান্দা আমার বলুক আল্লাহ, আমি আল্লাহ বলবো বান্দা। যতবার ডাক দিবা তুমি আমি আল্লাহকে, ততবার ওয়াদা দিলাম বান্দা আমিও ডাকবো তোমাকে। ফাদকুরুনি আযকুরকুম, তুমি যদি আমারে ডাকো বান্দা আমিও তোমারে ডাকবো। সুবহানাল্লাহ। এজন্য বান্দা যখন বলে আল্লাহ, রব্বুল আলামিনও বলে বলো না বান্দা। জমিন থেকে বলে আল্লাহ, আরশ আজিম থেকে আল্লাহ বলে বান্দা। বান্দা বারবার বলে আল্লাহ আল্লাহ, আল্লাহও বারবার বলে বলো না বান্দা কি চাচ্ছ বলো, বলো কেন ডাকছো। আল্লাহ জানতে চায় বান্দা তোমার কি লাগবে। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা কে আছো মাফ চাইবা, আও না মাফ চাও আমি মাফ করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, রাত্রি গভীরে আল্লাহ বলে কে আছো রিজিক চাইবা, খাদ্য খাবার, বাজার ব্যবসা, আয় রোজগার চাও না বান্দা আমার কাছে আমি দিয়ে দেব। আলা মিন মুবতালা ফাউআফিহি, কে আছো রোগে সুখে দুঃখ বেদনায়, আমি আল্লাহর কাছে রোগ সুখ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ তোমারে শিফা সুস্থ করে দেব। এজন্য আল্লাহ চায় বান্দা আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক। এজন্য ইনশাআল্লাহ সিদ্ধান্ত নেই আমরা আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। বলো না ছেলেরা, বলো ভাইয়া, নামাজ পড়ো, নামাজ পড়ো, ভালো হবে। চেহারা সুন্দর, চেহারা অনেক কালো তোমাদের অনেকে, নামাজ না পড় খোদার কসম ফেয়ার এন্ড লাভলি না রে, ফেয়ার এন্ড লাভলির বালতি ছুবাইলো তোরে, তুই সুন্দর হবে না, সুন্দর হবে না দোস্ত, সুন্দর হবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, এই শেষ কথা হলো ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বা, আসো বৃষ্টি আসলে কিচ্ছুই তো, বৃষ্টি ভিজলে নলে গা কত ভিজবে, কিচ্ছুই তো না, দৌড় দিয়ে যাবেন গা ভাই। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলে কিছু মানুষ আছে এমন যারা দিবানিশি বলে আল্লাহ আমারে যা দিবেন দুনিয়াতেই দেন। আল্লাহ বলেন ঠিক আছে আমিও যা দেব দুনিয়াতেই দেব। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, কিন্তু বান্দা মনে রাখো আখিরাতে কিন্তু এক বিন্দু কিছুই পাবা না। ঠিক আছে, বাত্তার গাড়ি তো দরকার নাও, বিল্ডিং দোতলা করবা করো, মোটরসাইকেল কিনবা কেন, বিয়ে করবা করো, বিদেশ যাইবা যাও, দুনিয়াই তো চাচ্ছ নাও দুনিয়া, তবে মনে রাখো না ফরমান আখিরাত এক বিন্দু দেব না, এক বিন্দু না, এক বিন্দু। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আর আল্লাহ বলে কিছু বান্দা আছে আমার এমন
যারা দিবানিশি আমি আল্লাহকে বলে আল্লাহ দুনিয়া আমারে তাই দিবেন যা উত্তম, যা হালাল, যা পবিত্র তাই দিবেন, আখিরাতেও যা দিবেন তা উত্তমটাই দিবেন, আর জাহান্নামের আযাব থেকে মাফ করে দিবেন। আল্লাহ বলেন উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। হালাল এবং পবিত্র দুনিয়া যে চেয়েছে, পবিত্র আখিরাত যে চেয়েছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার এমন বান্দা দুনিয়ায় যাই করবে সব কিছুর বিনিময় গুনে গুনে হিসাব করে আমি আল্লাহ প্রতিদান আখিরাতে দিয়ে দেব। এমন বান্দা বাজার করলো বিনিময় দেব, ব্যবসা করলো বিনিময় দেব, সেজদা দিলেও বিনিময় দেব, সংসার করলো বিনিময় দেব। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। কেন আমার বান্দা বলছে আল্লাহ আমি পুরা দুনিয়া চাই না, আমি হালাল চাই, আমি যা ইচ্ছা তাই চাই না, পবিত্রটা চাই, সবটা আমি দরকার নাই, এতটুকুই দিবেন যেতটুকু রব্বুল আলামিন আপনার মর্জি মতো, আপনার পছন্দ মতো। দুনিয়া তো কুত্তাও ভোগ করে, দুনিয়া তো জানোয়ারও ভোগ করে, এমন দুনিয়া চাই আল্লাহ হাসানা হাসানা, যেটা সুন্দর, যেটা পবিত্র, যেটা হালাল, যেটা বৈধ। উলাইকা লাহুম নাসীবুম মিম্মা কাসাবু। আল্লাহ বলে এমন বান্দা দুনিয়ায় যা কিছু করবে আমি সব কিছুর অংশ বিনিময় প্রতিদান আখিরাতে দেব।